কি খেয়ে এরকম দেখাচ্ছিস? হ্যাঁ, HELI ভেরি গুড। COPTER ভেরি গুড। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর আজকের ব্লগটা শুরু করছি একদম সকাল সকাল, একদম রান্নাঘর থেকে। এখন বানাবো রুটি। ঈশানবাবুরও আজকে সকালে আছে পড়া, কারণ বিকালে ম্যাম আজকে পড়াবে না, সকাল সকালে পড়িয়ে দিচ্ছে, একদিকে খুব ভালো। তো সেই জন্য ঈশানও খেয়ে যাবে টিফিন। তো চলো এখন রুটিটা ঝটপট করে বানিয়ে নিই। আর আজকে ঠান্ডাটা মনে হচ্ছে একটু কমই লাগছে, ধীরে ধীরে ঠান্ডাটা মনে হয় বিদেয় নিচ্ছে। কারণ অন্যদিন সকালবেলা হচ্ছে তাও একটু ঠান্ডা ঠান্ডা লাগে, আজকে একদমই লাগেনি। চলো যত তাড়াতাড়ি শীতটা বিদেয় নেয় আমার তত তাড়াতাড়ি ভালো, এই ব্যাপার আর কি। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে রুটিগুলো করে নিই। ঈশান এখন যাচ্ছে টিউশনে, আজকে সকালবেলা পড়া। যাও দাদার সাথে যাও। চটি কোথায় তোমার? এই তো সাদা চটিটা, একটু দেখে নাও বাবা, ভেতরটা দেখে পড়ো। এ রাম, হাওয়াই চটি কেউ পরে? বাবা, আজকে এতদিন পরে হাফ শার্ট পরে যাচ্ছে। টাটা সোনা, টাটা, বাই বাই, যাও। হ্যাঁ, তো আজকে সকাল সকাল পড়া হয়ে যাবে, একদিকে ভালো, বিকালে আর ঝামেলা নেই। টাটা, বাই বাই। রুটি তো হয়েই গেছিলো, আর এখন হচ্ছে ফুলকপি আলু দিয়ে তরকারি রুটির সাথে। আজকে সকালের ব্রেকফাস্টে আছে রুটি, আর সাথে হচ্ছে আলু ফুলকপির তরকারি। তো এখন ব্রেকফাস্টটা করে নেব। এখন দুপুরে রান্নাবান্নার প্রস্তুতি চলছে। আজকে আমাদের রান্নার মেনুতে আছে, তাও তোমাদের একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। তেলাপিয়া মাছ, আর এই যে দুটো বোয়াল মাছের পিস, এটা হচ্ছে আমার বাবাইয়ের জন্য, আর আমাদের হচ্ছে তেলাপিয়া মাছ। যেহেতু বাবাই তেলাপিয়া মাছটা মানে কাঁটা বেছে খাওয়াতে পারি না আমি, ঠিক তেলাপিয়া মাছটা দিই না। আর এই দিকে হচ্ছে ডাঁটার শাক, লাউ ডাঁটা আর কি, তো সেটা দিয়ে চচ্চড়ি হবে বা কিছু একটা হবে, চচ্চড়ি মতোই করবে হয়তো। আর এদিকে ডাল সেদ্ধ করে রেখে দিয়েছে, ডাল হবে। আর এদিকে বসেছে বাবার জন্য ডিম, পড়ে এসে একটু ডিম সেদ্ধ খাবে সেই জন্য। আর মা এদিকে ফুলকপি, এদিকে হচ্ছে মিষ্টি আলু মাখিয়ে রাখা হয়েছে, মিষ্টি আলু ভাজা হবে। ওদিকে ফুলকপি আলুটা কেটে নিচ্ছে, কারণ তেলাপিয়া মাছের ঝোলটা আজকে সিম্পল জিরে আদা বাটা দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করব। কারণ গরমের ভাব পড়ে গেছে এখন থেকে, এবার পুরো পাতলা ঝোল খেতে হবে। পাতলা মানে ঝোলটাই বেশি ভালো লাগে, ঝাল টালগুলো অত খাওয়া যাবে না, ভালো লাগছেও না। আর এই চচ্চড়িটাও খুব খেতে স্বাদ হয়, লাউ ডাঁটা দিয়ে যে চচ্চড়ি, শিম পড়ে, বেগুন পড়ে, একটু পোস্ত দেবে, তাই না? একটু পোস্ত টোস্ত দিয়ে এগুলো দিয়ে হবে। তো চলো, এই হচ্ছে আমাদের আজকে রান্নার সিম্পল মেনু। আর তোমরা আজকে দুপুরে কে কী মেনু করছো অবশ্যই আমাদের কমেন্ট করে জানি। আর বাবাই এখনও পড়ে ফেরেনি, আসার টাইম হয়ে গেছে এতক্ষণ, তাই মা আর আমি বলা বলি করছি যে আমাদের কত কাজ এগিয়ে গেছে। মানে বাচ্চা কাচ্চা বাড়িতে না থাকলে কাজ মানে ঝড়ের গতিতে চড়ে। এবার ও যেই আসবে, এবার ওকে নিয়ে আমাদের ব্যস্ততা তুঙ্গে, মানে কাজ কর্ম তো গুলি মারো, সেসব চলে যাবে। নিয়ে এখান থেকে এটা পেরে নামাবে, ওখান থেকে এটা ছুঁড়ে নামাবে, মানে কাজের লেট। আর ও যে নেই, কত কিছু যে করে ফেলা গেছে এইটুকু টাইমের মধ্যে, সে আমরাই জানি। তো ঠিক আছে, তোমাদেরও নিশ্চয়ই তাই হয় পুচকে পাচকা থাকলে বাড়িতে। তো এই সবে ঈশানবাবু পড়ে ফিরলেন। আজকে কে এসেছিল, কে এসেছিল পড়তে? আমি আর আদিত্রি। আদিত্রি গেছিলে? কাদের বাড়ি গেছিলে? কাদের বাড়ি পড়তে গেছিলে? আরিন দাদাদের বাড়ি। আজকে কি খেলা হয়েছে? হ্যাঁ। কি খেলা হলো আজকে তিনজনে মিলে? কি খেলা হলো বাবা? গাড়ি খেলা। ও, আর পড়ে আসার পথে আবার কি নিয়ে এসছো? দাদা কি কিনে দিয়েছে? ও এই দেখো, আচ্ছা খেয়ে নাও।
মুখ থেকে বার করতে হবে না, দেখতে পাচ্ছে। ছি 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 ছি। ঠিক আছে, খাও খাও। তো দোল আসার আগে এদের মনে হয় দোল উৎসব শুরু হয়ে গেছে। এরা এখন এরা এখন গাঁদা ফুল দিয়ে হ্যাপি হোলি খেলছে। বসন্ত এসে গেছে। ও তোরা কি একটা জিনিস খেয়াল করছিস, দুজনেই ইয়েলো পড়েছি সবার। কি বলতে হয়? হ্যাপি হ্যাপি হোলি। তোদের এত ফুল দিয়েছে কে? বান্ধবী? ও হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তো সবে পড়ে টোড়ে বাড়ি ফিরে এখন মেনিকে বাড়ির থেকে টেনে নিয়ে এসছে, ওর সাথে খেলতে হবে। আর এদের খেলা দেখো, এদের দোল লেগে গেছে, দোল শুরু হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা এখন বাজে 7:10। যেহেতু আজকে সকালে টিউশন পড়ে এসছে, এখন সন্ধ্যাবেলায় একদম ঈশানবাবু বসে পড়েছে বই খাতা নিয়ে। কারণ সোমবার থেকে এক্সাম। আজকে 1-2 পড়ছো? পড়ো। আজকে ওকে মোটামুটি অনেকটা পড়াশোনা করাতে হবে। যেগুলো শিখেছে সেগুলো একটু রিভাইজ করে দেব, যাতে পরীক্ষার মানে সোমবারে গিয়ে একটু কিছু পারে আর কি। এখন কতটা কি পারবে বলা যাচ্ছে না, কারণ পারা জিনিসও অনেক কিছু ভুল করে দিয়ে আসবে, এরকম একটা ব্যাপার। তো তবু সব কিছু যা যা শিখেছে সেগুলো একবার করে রিভাইজ করে দেব। তো আজকে ভালো হয়েছে, ম্যাম সকাল সকাল পড়িয়ে দিয়েছে, তার জন্য সন্ধ্যাবেলাটা আমি পুরোটা পেয়েছি। এখন ওকে নিয়ে বসবো। জোরে জোরে পড়ো। কি পড়ছো এটা? 1-2 পড়ো। 1-0-0-100। আচ্ছা 10 কি হয়? 2-0 20 30 ভেরি গুড 50 60 70 80 90 তারপরে ভেরি গুড বাবাই। এগুলো স্পেলিং করে পড়তে পারবে? এগুলো এটা পড়ো তো, পড়ো দেখি। হেলিকপ্টার স্পেলিং কি আছে? এইচ, তারপরে কি? হ্যাঁ ভেরি গুড। ভেরি গুড, হেলিকপ্টার, ভেরি গুড। আচ্ছা এবার কার বানানটা করো। কার? ভেরি গুড। আচ্ছা এবার ট্রাক হ্যাঁ জিপ বানান। হ্যাঁ JEE কে কি বলতে হয়? ডবল ই। ভেরি গুড। এবার বাইক। মোটর বাইক। হ্যাঁ এটা মোটর বাইক। হ্যাঁ মোটর, MOTOR মোটর, BIKE বাইক, মোটর বাইক। আবার পড়ো, স্পেলিংটা করো, তুমি করো স্পেলিংটা। MOTOR মোটর বি কি তারপরে? হ্যাঁ এল না, ওটা আই। হ্যাঁ ভেরি গুড, মোটর বাইক। ট্যাক্সি বানান কি জানো? দেখো বাপি ট্যাক্সি বানান করছে। হ্যাঁ করো। হ্যাঁ ট্যাক্সি, ভেরি গুড। আজকে তাস খেলার নেই? বাবা আজকে আবার তোকে জিজ্ঞাসা করছি কি করতে যাবে দাদা? তাস খেলতে যাবে। কি খেয়ে এরকম দেখাচ্ছিস?
কি ওই দাঁড়া 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 কি এমন করেছো? হ্যাঁ স্টার্ট করেছি। তা ঈশান বাবুর ওর খাওয়া হয়ে গেছে। তারপরে আমি একটু মুড়ি দিয়ে সিঙ্গারা দিয়ে মেখে দিয়েছে। আজকে একটু খেতে ইচ্ছে করছিল তাই বাপি এনেছে। অনেক দিন বাদে সিঙ্গারা আমরা খাই না প্রায়, সেই জন্য ওখান থেকে ঈশান আবার একটু প্রসাদ খাচ্ছে। ওই সিঙ্গারার ওই মানে ছালগুলো আর কি, ওইগুলো আর একটু মুড়ি। তো সেটা খেয়েই এখন খুব টেস্ট লেগেছে, সেই জন্য আবার এরম এরম দেখাচ্ছে। ওর খাওয়া হয়ে গেছে, এটা হচ্ছে একটু আমার সাথে একটু মুখরোচক খাবার, তাই তো? কিরম কিরম দেখাও একটু, কেমন খেতে একটু দেখাও। এর মধ্যে একটু মুড়ি, একটু দেখাও দেখাও, দারুণ। এর মধ্যে একটু মুড়ি আর একটু চিড়া ভাজা ফাটা, হ্যাঁ এইসব তো ফাটাফাটি লাগবেই। আর একটু চানাচুর আছে, সব কিছু দিয়ে আর কি। তার মধ্যে সিঙ্গারা ভেঙে মুড়িটা মাখা, দারুণ টেস্ট। ওরে বাবা, পড়তে পড়তে আবার একটু টিফিন ব্রেক। সন্ধ্যে 3টা সেরে নিচ্ছি। রানিমা বলছে তুই কি আর একটু নিবি? হ্যাঁ দাও। তুই বাবা নেবে। বাবাকে এই সবে মাত্র পড়িয়ে উঠলাম, তার মধ্যে মা রান্নাঘরে চলে এসছে। আর সন্ধ্যাবেলা টিফিন হতে না হতেই, আচ্ছা ঈশান বলছে যে ও বাইক চালাচ্ছে, এই পড়া শেষ করে এখন বাবু চালাচ্ছে বাইক। আর প্রত্যেক সংসারেরই একই ব্যাপার, এই সকালবেলা কি হবে রান্না গেল, তারপর আবার আসে বিকালবেলা টিফিন কি হবে। তো সেই পর্ব মিটতেই মা চলে এসেছে আবার রাত্রে রান্নাবান্না করতে। তো রাত্রে ন্যাচারালি আমরা প্রতিদিনই রুটি খাই, আমরা ভাত বহু বছর ধরেই রাতে ভাত খাই না, শুধু বাবাইকে দিই, মানে ঈশানকে শুধু ভাতটা দিই, আর আমরা সকলেই রুটি খাই। তো সেই জন্য গরম গরম রুটি তো প্রতিদিনই হয়, আর রুটির সাথে মিলিয়ে মিশিয়ে ভিন্ন রকমের পাল্টে কিছু না কিছু করা হয়। তো আজকে মা করছে রুটির সাথে ছোলার ডাল। মোস্ট প্রবলি ছোলার ডালটা মোস্টলি আর কি আমার অতটা ফেভারিট না, আমি ছোলার ডালটা অতটা ভালোবাসি না, কিন্তু ভালোবাসে হচ্ছে আমার বর পতি দেবতা, তিনি একদম ছোলার ডাল অন্তপ্রাণ। মানে ছোলার ডাল হলে ওনার রুটি দিয়ে একদম ঠিকঠাক ভালোবাসে আর কি। তো সেই জন্য নারকোলও ছিল, নারকোল দিয়ে আজকে বেশ ভালো করে ছোলার ডালটা হচ্ছে। কিন্তু আজকে আমি একটু খাবো, কারণ ওর মধ্যে নারকোল পড়েছে। প্রতিদিন তো মা নারকোল পায়ও না, নারকোলের জানো বাজারে পাওয়া মুশকিল, আর সেই রকম নারকোলের দাম। তো সেই জন্য সবসময় নারকোলটা তো হয় না, সেই জন্য এমনি করে। তো আজকে নারকোল ছিল, সেই জন্য নারকোল যেহেতু দিচ্ছে আজকে আমিও একটু টেস্ট করব, আর তোমাদের দেখাচ্ছি ছোলার ডালটা কীরকম হয়েছে। ভিডিওতে দেখাবে এই 3টে খাতা বলেছে। ও আচ্ছা দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ঈশান আবার সুন্দর করে মানে এ থেকে ক্যাপিটাল এ, স্মল এ, 1 থেকে 20 পর্যন্ত সমস্ত কিছু লিখেছে, তাই বলছে যে তোমাদের সাথে একটু সেটা শেয়ার করতে। অবশ্যই করব, তার আগে তোমাদের দেখাচ্ছি ছোলার ডালটা কীরকম হয়েছে। এই হচ্ছে ছোলার ডাল, এই যে নারকোল দিয়ে এদিকে। ও আচ্ছা আচ্ছা, আমার আগে তো ঈশান বাবুকে দেখাতে হবে। তো চলো চলো ঘরে গিয়ে দেখাচ্ছি 3টে খাতায় কি কি লিখেছো। তুমি যাও, আমি আসছি। এই 3টে খাতা, এই 3টে খাতা। হ্যাঁ এই 3টে খাতা, চলো। আর এই যে এখানে হচ্ছে ছোলার ডাল, এই দেখো নারকোল, এই যে নারকোল দিয়ে ছোলার ডাল। তো এখনও ফুটবে, মানে আগে তো সেদ্ধ করেই দিয়েছে, ফোড়ন টোড়ন দিয়ে হয়েছে, এখনও একটু ফোটা খাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো চলো এটা একটু ফুটুক, তারপরে একটু ঘি দিয়ে নামিয়ে নেবে মা। তো ছোলার ডাল আমার হাজব্যান্ডের মতন কার কার প্রিয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ঈশান বাবু তখন থেকে আমাকে ও কি পড়ালেখা করেছে তো সেগুলো দেখানোর জন্য ব্যস্ত করে দিচ্ছে। তো অবশ্যই আমার ছেলে কি করেছে সেটা তো সবার আগে দেখাতে হবে। এটা ব্যাকওয়ার্ড কাউন্টিং করে।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো এটাই হচ্ছে বাচ্চাদের এনকারেজ করা, মানে ও পড়াশোনা করেছে সেটা একটু দেখাতে চাইছে। এটা তো সত্যি ওদের এনকারেজ করতে হবে যাতে ও আরও পড়ার আগ্রহ পায়। তো দেখো এই হচ্ছে আজকের লেখা। যেহেতু সোমবার থেকে বললাম বারে বারে তোমাদের এক্সাম আছে, যদিও এই এক্সামে কোনো নাম্বারিং নেই কিন্তু তবু ইম্পর্টেন্সি অবশ্যই আছে, যার জন্য এটা ওদের ফাইনাল এক্সাম। এবারও জুনিয়র কেজিতে উঠবে, সেই জন্য এটা ফাইনাল, সেই জন্য প্রস্তুতিও অন্যরকম। তো দেখো এখানে লিখেছে ক্যাপিটাল জেড পর্যন্ত, আর এখানে লিখেছে স্মল জেড পর্যন্ত। তো এই গেল হচ্ছে ABCD। আচ্ছা আর কি লিখেছে দেখো। আচ্ছা এগুলো তো ম্যাম করিয়েছে, এগুলো ম্যামের। তো আর দাঁড়াও দেখাচ্ছি, ব্যাকওয়ার্ড কাউন্টিংটা দেখাও। আচ্ছা এই এটা না, এটা ম্যামের কথা, এটা বাবু। আচ্ছা এই যে ব্যাকওয়ার্ড কাউন্টিং আছে ওদের সিলেবাসে আর কি, সে ব্যাকওয়ার্ড কাউন্টিংই করেছে। এই দেখো 10। আচ্ছা মুখেও দেখো বলবে, বাবা ব্যাকওয়ার্ড কাউন্টিং করো, একটু মুখে বলে দাও 10। 10 9 8 7 6 5 4 3 2 1। ভেরি গুড। তো সেটাই করেছে, মানে ব্যাকওয়ার্ড লিখতে হবে। আচ্ছা দেখি আনন্দ পাই, বুঝেছো তো, বাচ্চা মানুষ তো। 10 9 8 7 6 5 4 3 2 1। ভেরি গুড, ঠিক আছে। তো চলো, আর এই দেখো এখানে 30 পর্যন্ত লিখেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে আমার কুটু কুটু হাতের লেখা। তো চলো এই হচ্ছে আজকে ওর পড়ালেখা ছিল। তার আগে তো পড়াশোনা করেছে বই নিয়ে। তো ও আচ্ছা এটা টিউশনের, ও তাই তো। তো ব্যাপারটা হচ্ছে ঈশানবাবু যাই পড়ুক না কেন সেটা তোমাদের সাথে যেহেতু শেয়ার করতে বলেছে তাই জন্য করলাম। কেন বাচ্চার মন, ওদের যদি এনকারেজ না করা হয় ওরা যেটুকুন পড়ার আগ্রহ পাচ্ছে সেটুকুনিও কেটে যাবে। মামা একটু দেখাও একটু দেখাও, মানে ওটাতে ওদের আনন্দ। তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। হ্যাঁ মা এই দেখো আবার চলে এসছে, যখনই দেখবে আমি ভিডিও করছি, আমি রান্নাঘরে এসছি, আমি ওঠা মানে ও উঠে চলে আসবে। এই যে চলে এসছে। মা এটা গরম ধোয়া। হ্যাঁ তো চলো ছোলার ডালটা কতটা হলো সেটা দেখার জন্য এসছি। ধোয়া তুই এখানে আসছিস কেন? এটাই তো ভয়, জানো না রান্নাঘরে আসলে। এই দেখো মায়ের সাথে খেলছে। ও এটা তোমার ব্যথার ওষুধ, আর এই যে এই টিপের পাতা এটা আমার, এই যে হাতের ওষুধ ওই দিক থেকে আবার আনতে যাচ্ছে। তো বেসিক্যালি বাচ্চাদের খেলা এগুলোই হয়, কিন্তু বড়দের ওদের মতন করে টাইম দিতে হবে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। মানে আমরা ওকে ওর মতন করে খেলাই, মানে ওকে তো সঙ্গটা দিতে হবে, এই আর কি। সেটাই। আচ্ছা দাদা কত টাকা হলো? এটা হচ্ছে 30-50। আচ্ছা 30-50। 30-50 দিন। আর ওইটা ওনার ওষুধ কত টাকা? এটা কত ভুলে গেছি। বুঝলে গেছো? আচ্ছা কিভাবে খাবো, কখন খাবো? রাতে 4 বার করে। শুধু রাতেই 4 বার খাবো দাদা? হ্যাঁ। ও আমি থাকবো তো রাতে 4 বার? এটা পায়ে 4 বার লাগাবেন? হাতেও 4 বার লাগাবো না খাবো? লাগাবেন। ও খাবার খাবা মা, রাতে 4 বার করে খাও। পায়েরটা খাবেন আর হাতেরটা লাগাবেন। ও আচ্ছা পায়েরটা খাবেন রাতেরটা লাগাবেন, ঠিক আছে। আপনাকে কত টাকা দেব? 30-40? এটা হচ্ছে 30-50। আচ্ছা নিন নিন টাকা। 30-50। এই দেখো বাবা ওখান দিয়ে টাকা ঢোকাচ্ছিস? আমার তো আর পকেট নেই। ও পকেট নেই? পকেট আছে তো, পিছনে আছে পকেট। ওগুলোতে তো ঢুকিয়ে দিয়েছো। ও অনেক টাকা, তাই আর জায়গা নেই, তাই ওরম ভাবে ঢোকাচ্ছে। ঠিক আছে তোমাকে একটা ছোট্ট ব্যাগ করে দেবো। এটা তো টাকা দিলেন, আর এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 10 টাকা। ও এখন সন্ধ্যায় মোটামুটি 9টা মতন বাজে, আর প্রতিদিন এই 9টায় আমরা ওই
রান্নাবান্না ওই যা যা থাকে সব কিছু মোটামুটি একটু করে টোরে মা আটা মাখে, আর ততক্ষণে পড়া টরা ওর হয়ে যায়। তো তারপরে ওর সাথে আমরা এই টাইমটা একটু খেলি, মানে ওর মতন করে আমরা ওকে টাইম দিই আর কি, ওর মতন করে আমরা খেলি। তো এখন ও খেলছে হচ্ছে, ও আর কি ওষুধ দেবে, ওর পাপারটাই বেসিক্যালি ও নকল করে। হ্যাঁ বলো। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, তাই এত চেম্বার করছে আর দোকানদারি করছে আর ওষুধ নিচ্ছে। ওরে বাবা, নিজের থেকেই বললো, দেখো কি বুঝেছে। যাই হোক, ঠিক আছে বাবা, খুব ভালো, তুমি যাই হবে হবে, কোনো ব্যাপার না। হলেই হলো, তুমি ভালো মানুষ হও তাহলেই হবে। দিদি আমাকে বলছে, আমি হচ্ছে দিদি, তো দিদি কি ওষুধ নেবেন? আমার না খুব হাতে পায়ে যন্ত্রণা, আমাকে একটু ব্যথার ওষুধ দিন তো মানে দাদা। তো সবচেয়ে বড় কথা কি হবে সেটা তো পরের কথা, কি হবে না একজন ভালো মানুষ হলেই হবে। আচ্ছা এটাই হচ্ছে খেলা। তো এটা কি হচ্ছে বাবাই? একটু নাচ তো দেখি কিরম কোমর। হ্যাঁ, হঠাৎ করে আজকের থেকে কিন্তু ভালোই গরম পড়ে গেছে গো। কালকে তাও একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, কিন্তু আজকে বেশ গরম পড়ে গেছে হঠাৎ করে। এই দেখো তাই মা আর আমি বলছি যে আজকে ভীষণ জল তেষ্টা পাচ্ছে। মানে সারাদিন শেষে এখন রাত 11টা মতন বাজে। ঈশানের এখন এই পাটা খুব যন্ত্রণা করছে, তো বুঝতে পারছি না, কালকে একটু খেলতে গিয়ে সিঁড়ির কোনায় একটু ব্যথাও খেয়েছে, পড়ে গেছে আর কি, সেরম লাগেনি, তবে পায়ের এই জায়গাটা লেগেছে। তো আর নয় তো গ্রোথ পেন কিছু একটা হবে। তো যাই হোক, এখন পা টিপছি, সেবা করছি ওনার, আর উনি শুয়ে আছে। তো দেখা যাক কতক্ষণে ব্যথাটা কমে, আর যদি না কমে তাহলে বুঝতে হবে যে কালকে সিঁড়ির ওই ব্যথাটাই হয়তো ওর খুব জোরে লেগেছে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার নেক্সট কোনো ভ্লগ নিয়ে ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব আগামীকাল। তো এখনকার মতো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমাদের ভ্লগগুলো দেখতে থেকো। তো লাভ ইউ অল, বাই বাই।